সে কিয়ামতের পূর্বের ফিতনা, অর্থাৎ কিয়ামতের পূর্বে পৃথিবীতে অনেকগুলো ফিতনা ফাসাদ নাজিল হবে, অনেকগুলো ফিতনা নিপতিত হবে, যেটা কিয়ামতের আগে দেখা যাবে। কিয়ামতের আগে যতগুলো ফিতনা আসবে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন তিনি আমাদের মধ্যে দাঁড়ালেন, এরপরে কিয়ামত পর্যন্ত যা হবে তা তিনি বর্ণনা করলেন। যার স্মরণে রাখার সে স্মরণে রাখলো, যার ভুলে যাওয়ার সে ভুলে গেল। আমি হুযায়ফা, আমার যারা সাথী, আমার যারা বন্ধু, তারা ভালো করে জানে অনেকগুলো বিষয় আছে আমি হুযায়ফা ভুলে গেছি। ওই রকম ভাবে যেমন তোমাদের কোনো লোক যদি দূরে চলে যায়, মানুষ তার চেহারা ভুলে যায়, কিন্তু যদি আবার তাকে কাছে দেখতে পারে তখন মানুষ তার চেহারা মনে করে ফেলে দেয়। আমি হুযায়ফা ফিতনাগুলো ভুলে গেছি, তবে ফিতনা যদি ঘটতে দেখি তাহলে আমি চিনতে পারি। অত্র হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের পূর্বে পৃথিবীতে অনেক ফিতনা নিপতিত হবে, অনেক ফিতনা নাজিল হবে। কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা নাজিল হবে তার মধ্যে একটা জরুরি ফিতনা, একদম জরুরি একটা ফিতনা পৃথিবীর উপরে নিপতিত হবে, পৃথিবীর উপরে নাজিল হবে। তা হচ্ছে প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। 2025 সাল যেমন 26 সাল আরো খারাপ হবে, 30 সাল আরো খারাপ হবে। দিন যত গড়াতে থাকবে দুনিয়ার মানুষ, দুনিয়া তত খারাপ হতে থাকবে, দুনিয়া তত অধঃপতনের দিকে যেতে থাকবে। এ কথা নবী বলেছেন। জুবাইর ইবনে আদি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমরা একবার হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে নির্যাতন করে। হাজ্জাজ বিন ইউসুফ মানে মুসলিম শাসক, সালাত আদায় করত, কোরআন তেলাওয়াত করত, জিকির আজকার করত, ইবাদত করত, তবে তিনি মুসলিম শাসক। অনেক জুলুমবাজ ছিল, মানুষদের উপরে অত্যাচার করেছে, মানুষদের উপরে জুলুম করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ছাড়া আরো পৃথিবীতে কয়েকজন শাসক ছাড়া যত শাসক পৃথিবীতে এসেছে প্রত্যেক শাসক হলো জুলুমবাজ, অত্যাচারী। তারা মানুষদের উপরে জুলুম করেছে, তারা মানুষদের উপরে অত্যাচার করেছে। বাংলাদেশও ব্যতিক্রম নয়। বাংলাদেশে আয়না ঘর বানিয়ে কত মানুষের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে। বাশাদার আসাদ তিনি সিডনিয়া কারাগার তৈরি করে কত মানুষের উপরে জুলুম করেছে, কত মানুষের উপরে নির্যাতন করেছে। এই জন্য শাসকদের একটা বৈশিষ্ট্য হলো তারা জুলুম করে, তারা অত্যাচার করে, তারা নির্যাতন করে। তারা হয় জুলুমবাজ, তারা হয় অত্যাচারী, তারা হয় নির্যাতনকারী। এটা শাসকের একটা গুণ। তাই আদি বিন জুবাইর ইবনে আদি তিনি বললেন, হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে। আপনি কিছু বলেন না, আপনি তো রাসূলের সাহাবী। আনাস বিন মালিককে বললেন, তখন আনাস বিন মালিক বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। কেন? আমি তোমাদের নবীকে বলতে শুনেছি প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না করবে। তার মানে আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ না হওয়া পর্যন্ত যুগ খারাপ হতে থাকবে। 25 সাল যত ভালো, 30 সাল আরো খারাপ হবে, 35 সাল আরো খারাপ হবে, 40 সাল আরো খারাপ হবে। এটা আপনার আমার চোখ দিয়ে বোঝা যাবে না। এটা বুঝতে হলে কোরআনের জানালা দিয়ে দেখতে হবে, এটা বুঝতে হলে হাদিসের জানালা দিয়ে দেখতে হবে, এটা বুঝতে হলে কোরআন সুন্নাহ দিয়ে দেখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন পৃথিবীর মানুষগুলো কত খারাপ হয়ে গেছে, কত জঘন্য হয়ে গেছে। তো কিয়ামতের পূর্বের একটা ফিতনা হলো প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা ঘটবে
তার মধ্যে একটা জরুরি ফিতনা হলো আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। তিনি যে ইসলাম রেখে গেছেন ওই ইসলাম সমাজের ভিতরে পাওয়া যাবে না। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, দাখাল আলাইয়া আবু দারদা ওয়া হুয়া মুকদুবুন, একদিন আবু দারদা ঘরের মধ্যে প্রবেশ করলেন অনেক রাগান্বিত অবস্থায়। এরকম রাগ করে আর কোনোদিন ঘরে তিনি ঢোকেননি। ওই দিন তিনি রাগ করে ঘরে ঢুকলেন। তাই আমি তাকে বললাম, মা আগদবাক, কি ব্যাপার, আপনি রাগ করেছেন কেন? আপনার রাগের কারণ কি? আপনি কি কারণে রাগ করেছেন? কেন রাগ করেছেন? তখন তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আল্লাহর নামে কসম করে বলছি, মা আরিফু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ, জামাতে নামাজ আদায় করা ছাড়া, জামাতে সালাত আদায় করা ছাড়া, জামাতে নামাজ আদায় করা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছু আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না। আল্লাহর নবীর দ্বীন আমি সমাজে দেখতে পাচ্ছি না। আল্লাহর নবীর ইসলাম আমি সমাজে দেখতে পাচ্ছি না। খালি জামাতে মানুষ নামাজ আদায় করে, এটাই দেখতে পাচ্ছি। এ কথা আবু দারদা তিনি বললেন। বুখারী 750 নম্বর হাদিস। একই কথা আনাস বিন মালিক তিনি বললেন। তিনি বলেন, মা আরাফু শাইআ মিম্মা কুন্না আলাইহি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সময়ে চর্চিত দিনের কিছু আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না। যে ইসলাম রাসূলের সময় চর্চা করা হতো, যে ইসলাম রাসূলের সময় পালন করা হতো, ওই ইসলাম এখন আমি সমাজে দেখতে পাচ্ছি না। সাহাবীরা বলেন, তাই আমরা বললাম, ফাকুলতু, আমরা বললাম, আইনা সলাত, সলাত তো আছে, নামাজ তো আছে, মানুষ তো সলাত আদায় করে, মানুষ তো নামাজ পড়ে। তখন তিনি বললেন, আওয়ালাম তাসনাউ ফি সলাতিকুম মা কাদ আলিমতুম, আরে নামাজের ভিতরে কি অলসতা তৈরি করেছে, নামাজের ভিতরে কি অবহেলা তৈরি করেছে, এটা তো তোমরা ভালো করেই জানো। তার মানে তারা সালাত আদায় করে, তারা নামাজ পড়ে, অলসতা নিয়ে, অবহেলা নিয়ে, অবহেলার সাথে সালাত আদায় করে, অলসতার সাথে সালাত আদায় করে। তাদের সালাত সুন্দর নয়, তাদের সালাতে বিনয় নেই, তাদের সালাতে নম্রতা নেই। তিরমিজি 2447 নম্বর হাদিস এটা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করলেন, এরপরে মুসলমানদের ভিতরে দল নিয়ে ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব লেগে গেল। তখন আবু দারদা এ কথা বলেছিলেন, তখন আনাস বিন মালিক এ কথা বলেছিলেন। ওই সময়ে যদি তারা বলে থাকেন রাসূলের যুগের ইসলাম নেই, তাহলে আজকে যদি তারা বেঁচে থাকতেন তাহলে বলতে বাধ্য হতেন এই ইসলামই নেই। সবগুলোর ভিতরে বিতর্কিত ঢুকে গেছে, রাসূলের মতো আকীদা নেই। আপনারা হয়তো গুটি কয়েকজন মানুষ কোরআন সুন্নাহ অনুসরণ করেন, আপনাদের আকীদা হয়তো ভালো। এই বাংলাদেশে বেশিরভাগ মানুষের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহ সব জায়গায় হাজির নাজির, এটা মানুষের আকীদা। নবী নূরের তৈরি, নবী গায়েব জানেন, নবী হাজির নাজির, এটা হলো তাদের আকীদা। রাসূলের মতো সালাত নেই, যেভাবে রাসূল সালাত আদায় করেছিলেন ওই রকম সালাত আদায় নেই। বুকে হাত বাঁধে না, রফুল ইদান করে না, জোরে আমিন বলে না। আমরা যারা আহলে হাদিস বুকে হাত বাঁধি, রফুল ইদান করি, জোরে আমিন বলি, আমরাও রাসূলের মতো করে সালাত আদায় করি না। আমাদের সালাতে বিনয় নেই, আমাদের সালাতে নম্রতা নেই, আমাদের সালাতে ভয় নেই। আমরা ভয়ভাবে সালাত আদায় করি না, আমরা বিনয়ীভাবে সালাত আদায় করি না। আমাদের সালাতে বিনয়ী ভাব নেই, আমাদের সালাতে নম্রতা নেই। তার মানে রাসূলের মতো সালাত নেই, রাসূলের মতো যাকাত নেই। যাকাত দিতে হয় টাকা দিয়ে, সুন্দরভাবে বন্টন করে সেই যাকাত দেয়। কয়েকগুলো পুরাতন ছোট অথবা কম দামি কাপড় কিনে মানুষকে ভাগ করে দেয়। ফিতরা দিতে হয় খাদ্য দিয়ে, সেই ফিতরা খাদ্যের পরিবর্তে টাকা দিয়ে তারা দেয়।
হজ করতে হয় যেভাবে ওইভাবে হজ করে না, উমরা করতে হয় যেভাবে ওইভাবে উমরা করে না। উমরার ভিতরে বিতর্কিত ঢুকে গেছে, বিদআত ঢুকে গেছে, শিরিক ঢুকে গেছে। হজের ভিতরে বিদআত ঢুকে গেছে, শিরিক ঢুকে গেছে। প্রত্যেক আমলের মধ্যে, প্রত্যেক কর্মের মধ্যে বিদআত ঢুকে গেছে, শিরিক ঢুকে গেছে। তার মানে রাসূলের মতো ইসলাম পাওয়া যায় না। তাই সাহাবীরা বললেন, আমরা যে সালাত আদায় করি, সালাতি লোক তো আছে। আব্দুল্লাহ বিন আমরের কথা মনে পড়ে গেল। মুস্তাদরেক হাকিম 8365 নম্বর হাদিস, তিনি বলেন, ইয়াতিন নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। অচিরেই কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করবে, দলবদ্ধ হয়ে মসজিদে আসবে, একত্রিত হয়ে মসজিদে আসবে, কিন্তু তাদের মধ্যে একজনও ইমানদার থাকবে না, সবগুলো বেঈমান। সালাত আদায় করবে, সালাত আদায় করবে জামাতের সাথে, কিন্তু ইমানদার নয়, তারা বেঈমান। সালাফরা ব্যাখ্যা করছেন, এর অর্থ হলো তাদের পরিপূর্ণ ঈমান নাই। আল্লাহ এজন্যই তো বলেছেন, আল্লাহ কখনো মিথ্যা বলে না, আল্লাহ কখনো ধোঁকা দেয় না, আল্লাহ কখনো অযৌক্তিক কথা বলে না। আল্লাহ যা বলেন তা সত্যি। তাহলে আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় পাপ থেকে, যাবতীয় অন্যায় থেকে, যাবতীয় অশ্লীলতা থেকে বাঁচায়। ওই লোকটা সালাত আদায় করে, সুদ খায়, সালাত আদায় করে, ঘুষ খায়, সালাত আদায় করে, জিনা করে, ব্যভিচার করে, সালাত আদায় করে, নিষেধার দ্রব্য পান করে, সালাত আদায় করে, শিরিক করে, সালাত আদায় করে, বিদআত করে, সালাত আদায় করে, গীবত করে, সালাত আদায় করে, চুরি করে, সালাত আদায় করে, মিথ্যা বলে, তার মানে তার ঈমান পরিপূর্ণ নয় এবং তার সালাতও কবুল হয় নাই। যদি তার সালাত কবুল হতো আর ঈমান যদি পরিপূর্ণ হতো, তাহলে তাকে পাপ থেকে বাঁচাতো। যেহেতু পাপ থেকে বাঁচতে পারছে না, তার মানে তার সালাত পরিপূর্ণ হয় নাই এবং তার ঈমানও পরিপূর্ণ নাই। তাই তো আব্দুল্লাহ বিন আমর তিনি বললেন, মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে আসবে ঠিকই, নামাজ পড়বে ঠিকই, কিন্তু তাদের মধ্যে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। আগেরকার যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যেই মসজিদ ছিল, ওই মসজিদ ছিল কাঁচা। ওই কাঁচা মসজিদে যত মুসল্লি সালাত আদায় করত, তাদের ঈমান ছিল পাকা। আজকে যত মসজিদ আছে সবগুলো পাকা, কিন্তু এখানে যারা নামাজ আদায় করে তাদের ঈমান বড্ডই কাঁচা, তাই না? পাকা মসজিদে কাঁচা ঈমানওয়ালারা সালাত আদায় করে, অথচ কাঁচা মসজিদে পাকা ঈমানদাররা সালাত আদায় করতেন। আমরা মসজিদ বাড়াচ্ছি, আমরা মসজিদকে সৌন্দর্য করছি, কিন্তু আমাদের সালাত যারা আদায় করে এদের চরিত্র সুন্দর হচ্ছে না। কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। মুসনাদে আহমদ 22214 নম্বর হাদিস, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের রশি একের পরে এক ছিঁড়ে যাবে। যখন কোন রশি ছিঁড়ে যাবে, তখন মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে। তার মানে ইসলামে যত আমল আছে, ইসলামে যত বিধান আছে, এগুলো একটার পরে একটা নষ্ট হয়ে যাবে। ফাআওয়ালুহুন্না নাকদাল হুক, সর্বপ্রথম যে রশি ছিঁড়ে যাবে সেটি হলো শাসন ব্যবস্থার রশি। তার মানে তোমরা সমাজের শাসন ব্যবস্থা পাবে না, রাসূলের মতো শাসন ব্যবস্থা পাবে না, আবু বকরের মতো শাসন ব্যবস্থা পাবে না, ওমরের মতো শাসন ব্যবস্থা পাবে না, ওসমানের মতো শাসন ব্যবস্থা পাবে না, আলীর মতো শাসন ব্যবস্থা পাবে না, ওমর বিন আব্দুল আজিজের মতো শাসন ব্যবস্থা পাবে না, হকের উপরে যারা চলেছে তাদের মতো শাসন ব্যবস্থা পাবে না। এখন শাসন ব্যবস্থার অবস্থা হয়ে গেছে, জোর যার, মুল্লুক তার, ক্ষমতা যার, গদি তার, এই অবস্থা হয়ে গেছে। পরিস্থিতি পাল্টে গেছে, তার মানে শাসন ব্যবস্থা চলে যাবে। এটা হলো প্রথম, এটা চলে গেছে। ওয়া আখিরুহুন্নাস সালাহ, এরপরে যেটা চলে যাবে ওটা হলো সালাত, ওটা হলো নামাজ,
মানুষ সালাত আদায় করবে না, মানুষ নামাজ পড়বে না। অথচ যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের মুসলমানের সংখ্যা কত, তখন মানুষ গর্বের সাথে বলে বাংলাদেশ 93% মুসলমানের দেশ। আরে 93% মুসলমানের দেশে 92% হলো বেনামাজি। মুসলমান যদি 93% থাকে, 92% বেনামাজি, কেন বাংলাদেশে যত আলোচনা হয়, যত মজলিস হয়, যত বক্তব্য হয়, এই অধিকাংশ বক্তব্যে, অধিকাংশ মজলিসে মানুষ সালাত তরকারি তৈরি করে, নামাজি তৈরি করে না, বেনামাজি তৈরি করার ওয়াজ করে, নামাজি তৈরি করার ওয়াজ করে না। তাই নামাজি হয় না, বেনামাজির সংখ্যা বাড়ে। কেন? এরা বেনামাজি তৈরি করার ওয়াজ করে। এদের ওয়াজটাই হলো যে নামাজ না পড়লেও ঈমান থাকে। নামাজ না পড়লে ঈমান থাকে কিভাবে? আপনি এই ফতোয়া দিলেন কেন? এই ফতোয়া তো আল্লাহ দিয়েছেন। সূরা তাওবা 5 নম্বর আয়াত, সূরা তাওবা 11 নম্বর আয়াত, যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই নয়। এ কথা আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন। মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একটা ঈমানদার, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয় একটা ব্যক্তি, আল্লাহর বান্দা, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য সালাত। যারা সালাত ছেড়ে দিল ওরা শিরিক করলো। তার মানে সালাত আদায় না করা এটাও একটা শিরিকি কর্ম। যারা সালাত আদায় করে না তারাও শিরিকের মধ্যে নিমজ্জিত। আহলে হাদিস মানুষ বলে আমরা ভালো মানুষ, কেন আমরা শিরিক করি না কিন্তু সালাত আদায় করে না। আপনি ভালো করে অবগতিতে জেনে নেন, যারা সালাত আদায় করে না এরাও মুশরিক, এরাও শিরিককারী। এ কথা আল্লাহর নবী বললেন। তো রাসূলের ফতোয়া দ্বারা ফায়সালা হয়ে গেছে, যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়, তারা কাফের, তারা মুশরিক। আপনি কোন যুক্তিতে তাকে ইসলামের ভিতরে রাখতে চান? রাসূল তাকে বের করে দিলেন ইসলাম থেকে, আপনি রাখতে চান কেন? যারা সালাত আদায় করে না, এটা হলো রাসূলের ফতোয়া। পরবর্তী প্রজন্ম সাহাবী, তাদের ফতোয়া। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না এদের দিন নেই, এদের ধর্ম নেই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তির ঈমান নেই। উমর ইবনুল খাত্তাব, তার ঘটনাটা আপনাকে একটু ভিন্ন আঙ্গিকে বলি। উমর ইবনুল খাত্তাব মানে যাকে একটা ঘাতক হত্যা করার জন্য পায়তারা করেছিলেন। আমি কিভাবে তাকে হত্যা করতে পারবো, রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। তাই একটা শয়তান ইবলিস মানুষের বেশ ধারণ করে তার কাছে আসলো। এরপরে তাকে বলল, তুমি কি উমরকে হত্যা করতে চাও? জি, আমি তাকে হত্যা করতে চাই। তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না। আমি যে হত্যা করতে পারবো না এ কথা আমিও জানি, আপনার কাছে বুদ্ধি থাকলে বলেন। তখন তিনি বললেন, আমার কাছে 2টা বুদ্ধি আছে, তুমি যদি 2টা পালন করো তাহলে উমরকে হত্যা করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন
এক, তুমি যখন তাকে হত্যা করবে, নামাজে হত্যা করবে, সলাতে হত্যা করবে। কেন? নামাজে হত্যা করলে নামাজে তার মনোযোগ বেশি থাকে, হত্যা করা সহজ হবে। আর ফজরের সলাতে হত্যা করবে। কেন? ফজরের সলাতে মনোযোগ বেশি থাকে, অন্ধকার অবস্থায় তারা সলাত আদায় করে, তাই কেউ দেখতে পাবে না। তুমি ফজরে হত্যা করবে, সলাতে হত্যা করবে, সহজ হয়ে যাবে। ওই ঘাতক একটা ছুরি নিলেন, ছুরিতে বিষ মাখালেন, এরপরে ওত পেতে রইলেন। যখন ওমর ইবনুল খাত্তাব সলাতে দাঁড়িয়ে গেলেন, ফজরের এক রাকাত পড়েছেন, আর এক রাকাত পড়ার জন্য দাঁড়িয়েছেন, তখন ঘাতক গিয়ে পেটের ভিতরে বারবার ছুরি দিয়ে আঘাত করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাৎক্ষণিকভাবে জমিনে পড়ে গেলেন। আরেকজন সাহাবী বুঝতে পারলো, তাই সামনে এসে বাকি সলাত আদায় করিয়ে দিলেন। এরপরে তার জ্ঞান আসলো না, জ্ঞান হারিয়ে গেল। তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। 10টা-11টা বেলার দিকে তার জ্ঞান ফিরে পেল। আমরা অপারেশন করার পরে যখন আমাদের জ্ঞান ফিরে আসে, তখন আমরা জিজ্ঞেস করি, আমার স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়, আমার বাবা কোথায়, আমার মা কোথায়? যার কাছে যে প্রিয় তার কথা সে জিজ্ঞেস করে। ওমর ইবনুল খাত্তাব এর একটাও বললেন না। তিনি প্রথম বাক্য যেটা বললেন, লোকেরা কি নামাজ পড়েছে? কি বললেন? লোকেরা কি সালাত আদায় করেছে? তখন সাহাবীরা বললেন, জি, সালাত আদায় হয়ে গেছে। তখন ওমর নিজেকে বলছে, ওমর কি হবে তোমার? হায় হায় হায়, আফসোস ওমর, কি হবে তোমার? লা হাজ্জ ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না, তার ইসলামে কোনো জায়গা নেই, করে না। ওমর কি হবে তোমার? ওমর ইবনুল খাত্তাব অনিচ্ছাকৃতভাবে এক রাকাত সালাত ছুটে গেছে। তাই তিনি চিন্তা করেন তার ঈমান আছে না গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত ত্যাগ করেন, এরপরেও বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। ঠিক আপনার উপরে ঠিক। এ কথা আপনি কিভাবে বলতে পারেন? এজন্য সাহাবীদের পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক, তিরমিজি 2622 নম্বর হাদিস, ইজমা বর্ণনা করছেন সাহাবীদের, কেন সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীর আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। আল্লাহর ফতোয়া, রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া, ইমামদের ফতোয়া, সত্যিকার হকপন্থী আলেমদের ফতোয়া, যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, যারা সালাত তরক করে, এরা মুসলমান নয়, এরা ঈমানদার নয়, এরা হলো কাফের, এরা হলো মুশরিক।